ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া ট্রাস্টের কর্ণধার হুমায়ুন কবির বলছি। বহু প্রতীক্ষিত বাবরি মসজিদের কাজ আজকে আমরা আনুষ্ঠানিকভাবে বিল্ডিংয়ের কাজ বেশ ঢালাই দিয়ে শুরু করেছি। সেই বাবরি মসজিদকে সঠিকভাবে বাস্তবে রূপ দেওয়া বা আগামী 2 বছরের মধ্যে সেই বাবরি মসজিদকে বেলডাঙ্গা 2 এর ছেতিনিয়া NH-12 সংলগ্ন মাঠে ট্রাস্টির নিজস্ব জমিতে এই বাবরি মসজিদের কাজ শুরু করা হলো ইনশাল্লাহ। আগামীকাল ঠিক বেলা 10টায় আমরা নদিয়ার কালীগঞ্জ ব্লকের পলাশী মনুমেন্ট থেকে 50,000 আমাদের সহকর্মীদের নিয়ে আমাদের জনতা উন্নয়ন পার্টির সর্বস্তরের কর্মী সমর্থক তাদেরকে সঙ্গে নিয়ে এবং যারা বাবরি মসজিদের অত্যন্ত মন থেকে ভক্ত বা সব ব্যাপারে বাবরি মসজিদ পাশে আছেন বা সাহায্য করছেন তাদের কাছেও আমার আবেদন, আপনারা কালকে আমাদের পলাশী মনুমেন্ট থেকে ফুলবাগান মোড় হয়ে পুরো NH ধরে পুরো আমরা বাবরি মসজিদের যে সীমানা শেষ সীমানা সেটা অবধি 22 কিলোমিটার পায়ে হেঁটে বাবরি যাত্রা করব। শুরু করব ঠিক বেলা আগামীকাল বৃহস্পতিবার বেলা 10টায়। সেই 10টাতে শুরু করব। আশা করছি 3 ঘন্টার মধ্যে আমরা এই বাবরি যাত্রাটা 22 কিলোমিটার সম্পূর্ণ করে সেখান থেকে একটা ভারতবর্ষের মানুষকে একটা বার্তা দেব। এবং এছাড়াও আমাদের যে কালকে 100 গাড়ির কনভয় নিয়ে মুর্শিদাবাদ পরিক্রমা করে মালদা জেলাকে পরিক্রমা করে যে ইটাহারে 13 তারিখে শেষ করার কথা ছিল, সেটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকার জন্য আমরা সেই যে বাবরি যাত্রার আপাতত স্থগিত রাখলাম। আগামী কয়েকদিনের মধ্যেই আবার টাইম, ডেট, তারিখ সব কিছু ঠিক। প্রথম ফেজে ওই পলাশী থেকে ওই ইটাহার 100 গাড়ির জায়গায় 200 গাড়ির কনভয় নিয়ে আগামী দিনে করব। এবং পরের ফেজে ঈদের পরে আমরা আবার পশ্চিম মেদিনীপুর থেকে বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, আসানসোল এর দিকেও বাবরি যাত্রা করা হবে সেকেন্ড ফেজে। কাজেই আগামীকাল ঠিক বেলা 10টার সময় স্থানীয় কালীগঞ্জ ব্লক, পলাশী, দেবগ্রাম আশপাশের যারা আমাদের বাবরি মসজিদের ভক্ত এবং আমাদের জনতা উন্নয়ন পার্টির ওয়ার্কার বা কর্মী বা সমর্থক বা নেতা সকলকেই আবেদন করছি ঠিক বেলা 10টার আগে পলাশী মনুমেন্টে আপনারা দলে দলে যোগদান করবেন। আমরা যেন সবাইকে নিয়ে এই 3 ঘন্টার পদযাত্রা বাবরি মসজিদের রোডের উপরে বা সেখানে গিয়ে সমাপ্ত করতে পারি। আপনাদের সকলের সহযোগিতা কাম্য। সকলে সঙ্গে থাকুন, পাশে থাকুন, সাহায্য সমর্থন করুন, কাউকে ভয় পাবেন না। আমরা কারো প্রতি কোনো বিষাদগার করতে চাই না, কোনো অন্য ধর্মাবলম্বী মানুষের বিরোধিতা করতে চাই না। কিন্তু কেউ যদি আমাদের সঙ্গে এই বাবরি মসজিদ রক্ষার জন্য চেষ্টা করে সেটা আমরা সর্বতোভাবেই সেটাকে প্রতিহত করব বা আমাদের বাবরি মসজিদকে কোনো টাচ করতে আমরা বেঁচে থাকতে কাউকে টাচ করতে দেব না।
কাজে আগামীকাল বৃহস্পতিবার সকাল 10টার মধ্যে পলাশী মনুমেন্টে সকলকে আসার জন্য অনুরোধ থাকলো। আসসালামু আলাইকুম। আপনি কোথা থেকে এসেছেন? আসসালামু আলাইকুম। আজকে আমি বাবরি মসজিদে আছি। এক মিনিট, হিন্দি বলবো না? বাংলা বাংলা বাংলা। আসসালামু আলাইকুম। আজকে আমি বাবরি মসজিদে এসেছি। আমি ছত্তিশগড়ে নার্সের চাকরি করি। সেখান থেকে বাবরি মসজিদের উদ্দেশ্যে এসেছিলাম আর স্যারের হাতে এই গিফটটা তুলে দেওয়ার জন্য এসেছিলাম। আমি অনেক চেষ্টা করেছি, স্যারকে আমি দিতে পারিনি। হ্যাঁ, গাড়ির পিছনে দৌড়ে দৌড়ে গেছি, আমি স্যারকে দিতে পারিনি, এর জন্য আমি দুঃখিত। কিন্তু হাতে নিয়েছিল তো? নিয়েছিল, কিন্তু নিয়ে যাওয়ার জন্য দিয়েছে, সে নেয়নি, ছেড়ে দিয়েছে এখানে। হুমায়ুন স্যারের সাথে আমি ফোনে কথা আপনার নাম কি? বলেছিলাম। আমার নাম মিনাজ খাতুন। এই যে বাবরি মসজিদের শুভ সূচনা হলো আজকে, কেমন লাগছে? কি অনেক ভালো লেগেছে। আর আমি এখানে পানির মোটরও বসাচ্ছি, আমার পুরো সামানও চলে এসেছে। আমি কালকে 10 তারিখেও এসেছিলাম, আজকেও এসেছি। স্যারকে এই গিফটটা তুলে দেবো বলে দিতে পারিনি, আমার অনেক কষ্ট হচ্ছে। ছত্তিশগড় থেকে? ছত্তিশগড় থেকে এসেছি। কিরকম ভালো লাগছে আপনার? অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে যে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর একটা জায়গা, আর এর মধ্যে আমাদের বাবরি মসজিদ হচ্ছে। আমাদের খুশির তো কোনো ঠিকানা নেই। করতে হবে, তাই বলছে মসজিদ করতে হবে। আমাদের মুসলমানদের একটা স্মৃতি ৯৯ হয়েছিল, তাতে আমাদের একটা অঙ্গ চলে গেছিল। সেই অঙ্গটা আবার যদি ফিরে আসে আমাদের সব থেকে ভালো হবে। মুসলমানদের একটা অঙ্গ আমাদের আবার তৈরি হবে। হয়তো সেট করছেন, এতে খুবই আমাদের ভালো লাগছে। কি নাম বললেন? মাওলানা জাহাঙ্গীর আলী বিশ্বাস। ভালো লাগছে দিকে, খুব সুন্দর ব্যবস্থাপনা, সব কিছু, প্রচুর লোকের সমাগম, এই সমস্ত দেখলাম। এখন আমরা এখানেই আছি, সব কিছু দেখা হলো, নামাজ হলো, জোহরের কোরআন শরীফ পাঠ হলো, সব কিছু দেখলাম। এখন আমরা গন্তব্যস্থানে ঘুরে যাচ্ছি। কি নাম আপনার? সাদ মোহাম্মদ শেখ।